শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো। আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। চলো তোমরা দেখতে থাকো। তো আজকে মঙ্গলবারের ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আর এই দেখো, সকালে উঠে না আগে ফুলগুলো তুলে নিলাম। ফুলটা না তুললে না, ফুলগুলো সূর্য উঠে গেলে আর তুলতে নেই কিন্তু। তো এখন ঘড়ির কাঁটায় 6:45 মতো বাজে। তো এই দেখো, সকাল সকাল আগে ফুলগুলো তুলে নিলাম। আর এই সাদা ফুলগুলো না আমার কাকি শাশুড়িদের গাছে ফুটেছিল। ওই দুটো গাছ আছে, ওখানে অল্প একটু ফুল ফোটে। তো ওই আমরা 3 ঘর মিলে ওই ফুলগুলো ভাগ করে নিই। আর এই ছাদ বাগানে আমার এই কয়েকটা জবা গাছ, নীলকণ্ঠ আর একটা সাদা ফুল গাছ লাগানো আছে। সাদা ফুল গাছটায় না এখনো সেইভাবে ফুল ফোটে না, ওই একটা দুটো চারটে এরকম ফোটে। তো জবা ফুলগুলো বেশ খানিকটা ফোটে। তো সেগুলোই আমি তুলে নিলাম। নিয়ে চলো এবার এগুলো ঠাকুর ঘরে রেখে এসে রান্নাঘরে যাব। তো এই দেখো, আমি অনেকটাই কাজ গুছিয়ে নিয়েছি। তারপরে যেহেতু একটু সকালবেলা তাড়াহুড়ো ছিল, এখন ঘড়ির কাঁটায় 7টা বাজে। তো অনেকটাই সময় পেরিয়ে গেছে। এর মধ্যে আমি সব রাতের যে বাসনগুলো মেজে রাখি সেগুলো গুছিয়ে জল এনে সব কিছু রেডি করে রেখেছি। আর এই দেখো, এদিকে চালটাও কিন্তু আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর ওই যে কাঁঠালের বীজগুলো দেখছো, ওটা দিয়ে না আজকে একটা জিনিস রান্না করব। তো সেগুলো না একটু সিটি দিয়ে রেখেছি কেটে আগে। তো এই দেখো, এবার আমি ভাতটা বসিয়ে দেবো। আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। আর চাটাও না আজকে আগে করে খেয়ে তারপরে রান্নার কাজে গুছিয়ে নেব। তো আর ওদিকে ছাতুটা গুলে রেখেছি, ওর 7:30 থেকে পড়া। ও এসে ওটা খেয়ে পড়তে চলে যাবে। তো চলো। আর এদিকে না এই কাঁঠালের বীজগুলো যে সিদ্ধ করে রেখেছি, এগুলো না একটু ছেঁকে নেব। দেখো কেমন লালচে রং বেরিয়েছে কাঁঠালের দানার খোসাগুলো। আর এই বীজগুলো না খেতে কিন্তু দারুণ লাগে। ভাজা করলেও ভালো লাগে, আর যে কোনো তরকারিতে দিলেও কিন্তু খুব ভালো লাগে। এর জন্য আজকে যেহেতু নিরামিষ, আমি একটা রান্না করব, সেই রান্নাতেই এই কাঁঠালের বীজগুলো দেব। নিরামিষ রান্না হলেই না সেদিন চিন্তা হয়ে যায় যে কী রান্না করব আর সবাই কিভাবে খাবে। নিরামিষ হলে তো সবাই খেতেই চায় না, ছেলেমেয়েরা তো সবসময় একটুখানি ডিম মাছ হলে ভালোই লাগে। আর নিরামিষ পদ হলেই তখন বলে সেদিনই আরও বেশি, মানে ডিম ভাজো মাছ ভাজো, সেদিন বেশি চাপ হয়ে যায়। তো যে কোনো একটা পদ কি দুটো পদ রান্না করতে হবে এমনভাবে যেন সবার মুখে স্বাদ লাগে সেটাই। তো চেষ্টা করি সবসময় সবার পছন্দ মতোই রান্না করার। তো এই দেখো, একটু চাও হয়ে গেল, চাটা নিয়ে নিলাম। আর চায়ের সাথে না আজকে একটু চিড়ে ভাজা দিয়ে খাবো। চিড়ে ভাজা দিয়ে চা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই বাদাম বিস্কুটগুলো তোমাদের দাদাভাই এনেছিল, খেতে কিন্তু দারুণ লাগে। আর এই সন্ধ্যাবেলায় ছেলেদের টিফিনে, ছেলে মেয়েদের টিফিনে এই বিস্কুটগুলো ছেলেই বেশি পছন্দ করে, মেয়ে অতটা ভালোবাসে না। তো এবারে দেখলাম মেয়েও এই বাদাম বিস্কুটটা খাচ্ছে। আগের বারে অন্য বিস্কুট এনেছিলাম। সবসময় একই রকম স্বাদের জিনিস খেতে কিন্তু ভালো লাগে না। বাচ্চাদের সবসময় একটুখানি মুখ পাল্টে জিনিস আনলে তো ওদেরও দেখবে খেতে ভালো লাগে। তো আমি একটুখানি চা এই চিড়ে ভাজা বিস্কুট দিয়ে খেয়ে নেব। নিয়ে তারপরে রান্নার কাজে চলে যাব। তো আর এই দেখো, আজকে তোমাদের সাথে বললাম না একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। আর এই দেখো, এই কাঁকরোল কাঁকরোল কিন্তু আমার পরিবারে সত্যি কথা বলতে বন্ধুরা কেউ খেতে চায় না। আমরা ছোটবেলা থেকেই আমাদের বাপের বাড়িতে কাঁকরোল দিয়ে মা নারকেল দিয়ে রান্না করতো, সবাই খুব ভালো খাই আমরা। কিন্তু এখানে সবাই দেখি যে আমার শাশুড়ি মা সিদ্ধ কাঁকরোল সিদ্ধ ভাতে দিত। তো ওই ভাতে দিয়ে ওটা বেশি খেত। তরকারি রান্না করলে কেউ খেতে চায় না। তো আমি একজনের কাছে শুনেছিলাম এই কাঁকরোল এইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো আজকে সেটাই আমি রান্না করেছি এবং বিশ্বাস করো বন্ধুরা, সবাই কিন্তু খুব ভালোভাবে খেয়েছে। আর সবাই লাস্টে বলেওছে যে খুব সুন্দর হয়েছে। এই যে এত বড় বড় করে কাঁকরোল কাটছি, এইভাবেই কিন্তু কাঁকরোলগুলো কাটতে হবে। একটা কাঁকরোলকে 4 টুকরো করে নিতে হবে। তো আমি এই সমস্ত কাঁকরোলগুলোকে 4 টুকরো করে নিয়েছি। আর এইগুলো না আগে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে তারপরে এই কাঁকরোল আমি না ছুরি দিয়ে কাটতে পারি না বন্ধুরা। তো তোমাদের একটুখানি দেখানোর জন্য আমার তো একটু কাটতেই হয়। তো এই দেখো, কিছু মনে করো না। তারপরে এই গরম জল বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। আর সেই ফুটন্ত জলে এই কাঁকরোলগুলো সব দিয়ে দিয়েছি। আর আধা সিদ্ধ মতো করে নিয়েছি, পুরোটা সিদ্ধ হয়নি, কিছু পুরো হাফ সিদ্ধ মতো এই কাঁকরোলগুলো আমি সিদ্ধ করে নিয়েছি।
এই দেখো কাঁকরোলগুলো কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে একটা ঝাঁঝরিতে নিয়ে নিলাম জল ঝরানোর জন্য। আর এই দেখো ধোঁয়া বেরোচ্ছে, এতটাই গরম। এবার আমি কিছুটা মতো চীনা বাদাম নিয়ে নিয়েছি, এগুলো ভাজাই, দোকানের কেনা বাদামই। এবার এগুলো না একটু পেস্ট করে নিতে হবে, তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। আর তার মধ্যে এই বাদামগুলো সব দিয়ে দেবো। প্রথমে আমি জল দিয়ে বাদামগুলো পেস্ট করব না, প্রথমে শুকনোই পেস্ট করে নেব। একবার একটুখানি ঘুটে নিয়ে তারপরে জল দেবো, তাহলে দেখবি বাদামটা সুন্দর পেস্ট হয়ে যাবে। এই দেখো শুকনো একটুখানি ঘুটে নিয়েছি, একবার মতো ঘুরিয়ে নিয়েছি মেশিনটাকে, তারপরে একটু জল দিয়ে পেস্ট করেছি। দেখো মিহি, কি সুন্দর মিহি পেস্ট হয়েছে। আর এই রান্নাটায় না শুধু এই বাদাম বাটাই লাগবে, আর কিচ্ছুটি লাগবে না। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। রান্নাটা কিন্তু খুবই সহজ, আর খেতেও কিন্তু খুব দারুণ। আর এদিকে ওই যে বললাম না, যে পছন্দ মতো ওদের জিনিস রান্না করলে সবাই তাহলে খুবই ভালোভাবে খেয়ে নেবে নিরামিষ দিনে। তো ওদিকে ওই কাঁকরোলের নিরামিষ কাঁকরোলটা রান্না করব। আর এই আজকে পনিরটা রান্না করব। পনিরটা আমার ছেলে খুবই ভালোবাসে, মেয়ে আবার অতটা ভালো খেতে চায় না। ওর জন্য কয়েকটা পটল ভাজা করব। আর এই পনিরটা আমাদের সবাই খুব ভালো খায়। তো এখানে 200 গ্রাম মতো পনির এনেছিলাম, আর সেটাই আমি সব টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এই দেখো কাঁকরোলটা রান্না করব, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এতে কাঁঠালের দানাগুলো যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোই না হালকা করে ভেজে নেব। এগুলো হালকা করে ভেজে প্রথমে তুলে নেব। আর এই কাঁঠালের দানা কিন্তু এই পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে এরকম শুধু যদি ভাজা করা যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা কে কীভাবে খাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আর এই দেখো একটা প্লেটে 1.5 চামচ মতো পোস্ত নিয়েছি, একটু ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর কালো জিরে নিয়েছি। আর এই শুকনো লঙ্কাটা একটুখানি চিড়ে দিয়ে দিলাম, তার সাথে এই কালো জিরেটা দিয়ে দিলাম। আর এই পোস্ত দেখবে বাটা দিলেও যেভাবে স্বাদটা লাগে, এই গোটাও কিন্তু যে কোনো তরকারিতে যদি দেওয়া হয় স্বাদটা কিন্তু একই রকম লাগে। আর এই গোটা আজকে আমি আর পেস্ট করে দিলাম না পোস্তটায়, গোটাই ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে ওই কাঁকরোলগুলো সব ওই ফোড়নে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে হালকা করে নেড়ে চেড়ে নেব, বেশি ভাজা ভাজা করব না। কাঁকরোলগুলো হালকা নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে যে কাঁঠালের বীজগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো। তার আগে একটু নুন হলুদ দিয়েও ভালো করে নেড়ে চেড়ে কাঁকরোলগুলোকে একটু হালকা হাতে ভেজে নেব। আর 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, আর আমি যেহেতু আজকে একটু কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে করলেও হবে, হয়তো কালারটা আসবে না। তো এই দেখো একটু হালকা হাতে ভেজে নিয়েছি। এবার ওই যে বাদাম বাটাটা বেটে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে হালকা হাতে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আর তার মধ্যে ওই যে কাঁঠালের বীজগুলো আছে সেটাও দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এটা কষাতে যতটা সুন্দর লাগছে দেখতে, ততটাই কিন্তু খেতে সুস্বাদু। তো এই দেখো চলো ভালো করে একটু হালকা হাতে কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। কাঁকরোল যেহেতু আমার আগের থেকে সিদ্ধ করা আছে হাফ, আর একটু হাফ সিদ্ধ হলেই আমার পুরো রান্নাটা রেডি হয়ে যাবে। তো এবার একটু পুরোটা ঢেকে দেবো, আর মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে দেবো। তো এই দেখো ওদিকে আমি ওই সেই তোমার পনিরের জন্য আলু ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার কাঁকরোলের রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। এর মধ্যে একটুখানি তোমরা চাইলে মিষ্টিও দিতে পারো, যারা মিষ্টি পছন্দ করো। আমিও একটুখানি দিয়েছিলাম সামান্য মতো। তো এই দেখো আমার কাঁকরোলের নিরামিষ রেসিপি কাঁঠালের দানা দিয়ে রেডি হয়ে গেছে। আর এদিকে ওই যে পনির রান্না করব, পনিরগুলো ভেজে নিয়েছি, আর এদিকে আলুগুলো ভাজতে দিয়েছি। পনিরের রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। আর ওদিকে কয়েকটা পটল ভেজে নেব। বললাম না পনিরটা যেহেতু মেয়ে অতটা ভালো খায় না, তো ওর জন্য কয়েকটা পটল ভেজে নেব। আর একটু পনিরের তরকারির আলুর ঝোল আলু দিয়েই মেখে দিলে ওর খাওয়া হয়ে যায়। তো এই সম্পূর্ণ রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি এই কাঁকরোলের নিরামিষ তরকারি করেছি, পনিরের তরকারি আর চাটনি। আর মেয়ের জন্য একটু পটল ভাজা করেছিলাম। আর এদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি রাতের জন্য ঘুগনি করব। তার জন্য কিছুটা মটর ভিজিয়ে রেখেছিলাম রাতে, সেটাই। তো এই মটরটা সিদ্ধ হতে থাকুক, তার মধ্যে না আমি এই জামা কাপড়গুলো কেচে দিই। রান্নাঘরটা পরে মুছে নেব। তার জন্য চলে আসলাম জামা কাপড়গুলো কেচে নিতে। তো এই দেখো সব কিছু জামা কাপড় কেচে আগে জামা কাপড়গুলো মেলে দিই, তার মধ্যে কিন্তু আমার ওদিকে মটরটাও সিদ্ধ হয়ে যাবে।
আর এগুলো তো আমাদের প্রত্যেক সংসারেই কাজ আছেই। তো আমরা সেই সমস্ত কাজগুলো যদি গুছিয়ে টাইম মতো করি, তাহলে কিন্তু আমাদের বেশিক্ষণ রান্নাঘরে লাগেই না। সবাই কিছু কিছু ঘরে আছে দেখবে সারাদিনই রান্নাঘরে থাকে, তো তারা সেইভাবে যদি গুছিয়ে কাজগুলো করে, তাহলে কিন্তু অনেকটাই আমাদের সময় হাতে বেঁচে যায়, আমরাও একটু রেস্ট পাই। তো চলো, আর এই ব্যাগটা না আমার মেয়ের পেন্সিল বক্সের ব্যাগ। তো এই নোংরা হয়েছে বললো মা ব্যাগটা একটু কেচে দাও, তাই সেটা আজকেই ধুয়ে দিলাম। একটুখানি সার্ফ দিয়ে হাত দিয়ে ঘষে দিলেই পরিষ্কার হয়ে যাবে। তারপরে জামা কাপড়গুলো প্রত্যেক দিনের মতো আজকেও একটু কমফোর্ট দিয়ে দেবো। আর কমফোর্ট দিলে না জামা কাপড়ের যে সুন্দর সেন্টটা বেরোয়, সেটা কিন্তু জামা কাপড় যখন পরা হয় তখন খুবই ভালো লাগে। আর আমার এমনই অভ্যাস হয়ে গেছে, কমফোর্ট না দিলে কিন্তু জামা কাপড়ে ভালোই লাগে না। আর মেয়ে তো যখনই পরবে জামা কাপড় শুকেই বলবে যে কমফোর্ট দাওনি, যদি না দিই কোনোদিন। তো এই দেখো, চলো এবার এগুলো নিয়ে ছাদে চলে যাবো। আর ছাদে আজকে এতই রোদ্দুর, রোদটার তাপটা খুবই কড়া। তো এই দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, মেলে দিয়ে তারপরে আবার নিচে চলে যাব। আর এরই মধ্যে না তোমাদের দাদা ভাইও উঠে গেছে, মেয়েও উঠে গেছে। মেয়ে তো উঠলেই আগে সঙ্গে সঙ্গে চলে যাবে স্নান করতে, যেহেতু ওর স্কুলের টাইম। যেদিন সকালে পড়া থাকে সেদিন সকালেই পড়তে চলে যায়, আর যেদিন না থাকে সেদিন একটু দেরিতেই ওঠে। আর প্রায় দিনই ওর পড়াটা থাকে বিকেলবেলা, সপ্তাহে দুদিন থাকে সকালের দিকে। তো ওই 7টার দিকে পড়া থাকে। তো এই দেখো আমার সব জামা কাপড় মেলা হয়ে গেছে, আর এই ব্যাগটা না সকালে ধুয়ে দিয়েছিলাম, এটাও শুকিয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের টিফিনের ব্যাগ। এই দেখো চলে আসলাম রান্নাঘরে। এবার এই যে মটরগুলো সিদ্ধ হয়ে গেছে, এইগুলো না ঢেলে নেবো, আর রান্নাঘরটাও পরিষ্কার করে নেবো। আর মেয়েকে স্কুলের জন্য রেডি করে নিয়ে আমরা খেতে বসে যাব। আজকের ভিডিওটার বেশি বড় করব না। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট অবশ্যই করো। আর আজকে যে নিরামিষ কাঁকরোলের রেসিপিটা দেখালাম, তো সেটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও যে এটা খেতে কেমন হয়েছে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখলাম। টাটা।